আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা চলে আসলাম আটমুল বাজার। এখানে একটি ডেইরি ফার্ম আছে, সেটা ভিজিট করার জন্য। মানে এগুলোর পর কিনা গরু সব হ্যাঁ সব মানে এই যে নভেম্বরে কিনলাম না স্যার, জাতের গরুটা কিন্তু অনেক বড়। ওইটারই স্যার অসুস্থ, এটাই তো অসুস্থ। ওটা আপনি যেটা ভিডিও চার দাঁতকে বলেছে এটা দিতে হবে না, এটাই তো যে সাইডে সাইডে হওয়ার পর ফিরে রাখা যাবে আপনার। আর ওই যে আপনি যে প্রিপারেশন করছিলেন স্যার, বিশাল বিশাল গরু, মানে সেই গরু। সংখ্যা থেকে ভয়ে ওরা পেয়েছে, বেশি আমরা ধরতে পারিনি। চিকিৎসা এটা কি দুধ হচ্ছে? আর মহেশের আসে তো হচ্ছে এই ওষুধ খেলেন তো। তাও কম না। এই গরুটা আপনার তো 30-35 টাকা থাকে। হ্যাঁ সিএনজি অটো আপনার পুরো সমস্যা সব আছে, যেহেতু এটা তাপ কত খাচ্ছে, যেহেতু ভালো আছে আমার মনে হয়। তা হয়তো 2 হবে। গরু তো তোমার প্রায় সবগুলোই 400 কেজি। হ্যাঁ প্রায়। এই যে এখন ক্যালসিয়াম এটা আপাতত দিচ্ছি, বোনাকেল নেক্স। ও বোনাকেল ম্যাক্স, এটা ভালো, এসি কোম্পানি। হ্যাঁ আছে, নতুন নিয়ে আসছে। এগুলো ফোর দেই। আর এই যে আপনি এগুলা লিখছেন ওইটার জন্য, এগুলা লিখে যে সিবিএসএ এগুলা সব কিছু মোটামুটি আমরা নিজেরাই করি, কোনো ওইভাবে এখানে জাস্ট। তুমি ভ্যাকসিন করাতে পারো তো? হ্যাঁ হ্যাঁ ইচ্ছা আমরা নিতে পারি, একাই পারি। একাই পারো? হ্যাঁ একাই করছি এগুলা সব পাইছি। তুমি ভ্যাকসিন এই মাংসে পারো তো? হ্যাঁ মাংস পারি। শিরা? এই যে এগুলা মাংসে যত ইনজেকশন, শিরা একটু পাত দিতে পারো? শিরাই পারি না স্যার, শিরা এমনি ব্লাড নিয়ে যেতে পারি। ব্লাড নিয়ে যেতে পারো? হ্যাঁ। আচ্ছা ফাইন। স্লাইড করতে পারো নাকি? স্লাইন করতে পারবো, কারণ রক্ত ব্লাড নিয়ে যেতে পারি। স্লাইড। এই যে ভ্রম থেকে এখান থেকে ও হাতে নিতে পারো? হ্যাঁ। 5টা ভ্যাকসিন করো, বুঝছো? 5টা করবো। হ্যাঁ। 5টা ভ্যাকসিন কি কি জানো? এফএমডি করছি এটা। হ্যাঁ। আর এখন ওই যে আপনি এই এমডিটা হলো খুরা রোগ। হ্যাঁ পুরারো আরেকটা হচ্ছে তলকা, এটা জানো? ওটাও কইছি তো। সরকার করিনি না, তলকা তলকা করা করতে হয়। হবে। তাহলে বাদলা করা লাগবে। আরেকটা হচ্ছে গলা ফুলা, হঠাৎ করে দেখবে যে গলা ফুলে গেছে। হ্যাঁ কয়েকটা ওটা লাভ হবে। যাই স্যার, এই যে এই হ্যাঁ হ্যাঁ, ওটা করতে হবে। আর লাম্পির তো নাম শুনছো? হ্যাঁ ল্যাম্পিং শুনছি, ওটা অবশ্য দিতে চাইছে ওই যে যে ওখান থেকে ওষুধ নেই, তো বললো যে ভাই আপনি আসে ওটা নিয়ে যান, যেহেতু এটা 17 দিন হয়ে এই গেছে। ভ্যাকসিন কিন্তু তুমি 21 দিন পর পর করবা। তোমার এটা কোন উপজেলা হতে? শিখবুন শিবগঞ্জ উপজেলায় গেলেই তোমার ওখান থেকে হেল্প করবে, তুমি ভ্যাকসিন পেয়ে যাবে। আর না বছরে কতটুকু আসে আপনার? মোটটা 10 লাখ ঘুরতে হয়তো 10 লাখ টাকা আসবে। 10 লাখ টাকা আসে? 10 লাখ না হলেও 8 লাখ আসবে। আসবে নিজে খাটি তো আমরা না খাটার না, দাম দেই 8 না। লাখ টাকা যদি আসে, 8 লাখ টাকা একজন কি চাকরি যদি পায়? না চাকরি তো 15-16 হাজার টাকা তো খাওয়া নেই। 1500 টাকা এক গরু লাভ হলে তামান বছর পালা যাবে, আমার বছর করা যাবে। চাকরি যাবে। আচ্ছা, তা ইনশাআল্লাহ আপনি ভালো আছেন তো? ভালো আছে। তাহলে গরুর ব্যবসাটা আপনার বাপ আর দাদার আমল থেকে বাপদাদা আমল তো আমরা সন্ত ছাড়ে দেওয়া আসলে আগুন ধান আসলো, করে গেছে তোমরা। এখন তো 70 টাকা। ওখানে একটু এখানে 70 টাকা করে হ্যাঁ। গরু এখানে না, ওই জয়পুরহাটের বাজারে আমরা দিয়ে আসি। দিয়ে আসো। সকালবেলা দিয়েছে 70 টাকা অনেক টাকা। আর বিকেলে দুধে কি করে? বিকালে দুই না স্যার, একবার দুই, সব করে একবারই দুই। বিকালে একটা দুই। দিই। ওই একটা যেটা বাছুর হয়েছে সেটা ঠিক। বিকালে কোনো গরু গ্রহণ করি না, একবারই দুই। 10-12 হয় এই সকালবেলা দিচ্ছি 6টার উত্তর, ফির আল্লাহ বাসা ফির কালকে 6টার উত্তর ঝুট 10-12 না, ম্যাক্সিমাম গরু ভালো আছে। কয়েকটা গরু ব্যাগ একটু গরু দেখতেছি ব্যাগ গাব করে আপনি বাচ্চা নিতে পারছেন, এবং বাচ্চাতে কিন্তু অনেক লাভ। একটা বাচ্চা বড় করলে আপনি 3 লাখ টাকা বেচতে পারছেন। শোনা সেটা এমন এমন লোকের আছে সেটা আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এত সুন্দর একটা এরা কথা কি, দাসের কথা কইছিন। করে মানুষের যে দুধের যে চাহিদা, আমিষের ঘাটতি, সেটা আপনি কিন্তু পূরণ করতেছেন। একদিক দিয়ে মানুষকে আপনি প্রোটিন দিচ্ছেন, দুধের চাহিদা পূরণ করতেছেন, এবং নিজেও আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন। ঠিক আছে। বাচ্চা ছাড়া সাধারণত দুধ কম হয়, এরকম একটা গ্রামগঞ্জে কথা আছে। এটা প্রথা, এটা এরা শোনো গাই গরু যতই বাচ্চায় থাকার মুখ করে এমনি খালি এমনি থাক, বাছুর থাক না থাক আছে খাওয়ার উপর খাবার দিলে দুধ আসবে। আসবে সকালবেলা যখন টানেন তখন কোনো সমস্যা হয় না। পানি ছিটা দিব উলানোকে এই ভাবকে লাড়নো পানি ছিটার সাথে মুঠিং দেব, তাও এমনকি আমরা 2 আপেতে 2 ধারতে দেবো। আমরা একটা গরু 1 ঘন্টার মধ্যে 1 মণ 1.5 মণ দুধ দেবো। 4টা বার
দুইজন লোক। দুইজন বালতি একটা মাঝে একটাই মানে একজন ওই এক হাত দিয়ে একটা টানবে ওই সাইড থেকে, আমাকে আবার অত আমরা পারাপারি করে নাই যে পারদর্শী হওয়া লাগবে যে দোয়াই লাগবে 1 ঘন্টার মধ্যে। আমাকে 8, 10টা, 12টা, 14টা করে থাকে, হ্যাঁ। আমরা 1 ঘন্টা দেবো। এক ঘন্টা। এক ঘন্টার মধ্যে 5 করে দিলেও 5, 14, 70 শেয়ার, আর যদি 10 করে 140। না তাই হচ্ছে। আমি মোহাম্মদ ওসমান হোসেন। আসলে এটা আমাদের বংশ পরম্পরায় এই খামারটা আছে। তো মেন কথা হচ্ছে কি, আসলে আমরা ইয়ং জেনারেশনরা সবাই চাকরি খুঁজে বা চাকরির জন্য সবাই দৌড়েছি। আসলে এই যে বর্তমান যে চাকরির প্রেক্ষাপট, ব্যাপক হারে সমস্যায় সমস্যিত আমরা। আর এখন যে আমরা এই যে বর্তমানে যে গরু লালন পালন করছি, একজন থেকে ভালো প্রফিট আসছে। আপনারা ইয়ং জেনারেশনের ছেলেপেলেকে আমিও বলবো, আমাদের যে এটা পৈতৃক সূত্রই যাই হোক আমরা করে আসতেছি, আপনারাও 2-4টা যে যেভাবে পারেন অন্তত পক্ষে গরু, গাভী গরু পালন করেন, দেখেন লাভ হবে এবং এক পর্যায়ে আপনারাই উপকৃত হবেন। এই যে পালো 2-4টা করে পালো, আগে দেখো বেশি একবার বড় হল না, অল্প বিস্তর পালে দেখো 2-4 কেঙ্কা লাভ হয়। আমাকে এইরকম আমরা দিকে 2-4টা পালোছি, আল্লাহর রহমত দিয়েছে, যাই 10 টাকা 5 টাকা আইছে, বাড়িতে খরচ খেলার লাগবে না, 6-7 মাস পর্যন্ত এই পর্যন্ত